নমুনা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে আবু লাহাবের দুই পুত্রের কাছে বিবাহ দিয়েছিলেন নবুয়ত্ব পাওয়ার আগে। তখন কিন্তু সবার সাথে সম্পর্ক ভালো ছিল। দুই কন্যাকে আবু লাহাবের দুই পুত্রের কাছে বিবাহ দিয়েছিলেন। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়ত্ব ঘোষণা করলেন, তার কওমকে দাওয়াত দিলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আবু লাহাব এত বিরোধিতা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কটূক্তি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই তিনি সহ্য করতে পারেন নাই। সহ্য করতে না পারার প্রথম যিনি যেটা কষ্ট দিয়েছিলেন সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুই কন্যা আবু লাহাবের দুই পুত্রের কাছে বিবাহ দিয়েছিলেন। আবু লাহাব তার সেই দুই পুত্রকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে তালাক দিতে বাধ্য করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে তালাক দিলেন আবু লাহাবের দুই পুত্র। এরপরেও তিনি ক্ষান্ত হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র আব্দুল্লাহ তিনি মারা গিয়েছিলেন। যখন তার পুত্র আব্দুল্লাহ মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কষ্ট পায়। আর সেই কষ্টের সময় আবু লাহাব তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্টে তিনি এত খুশি হয়েছিলেন যে তিনি মক্কার অলিতে গলিতে হাসতে হাসতে মানুষের কাছে সেই সংবাদ প্রচার করেছিলেন। আবতার ফাসাল্লি লিরাbb ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবতার বলে ঘোষণা করলেন। আবতার মানে তার বংশের কেউ নাই, তার ধর্ম টিকিয়ে রাখার কেউ নাই। তিনি যে নবুয়ত্ব পেয়েছেন, এই নবুয়ত্ব কিভাবে সে টিকিয়ে রাখবে? তার যে সন্তান হয়েছে সেও তো মৃত্যুবরণ করেছে। অর্থাৎ সে মৃত্যুবরণ করার পরে তখন সব জায়গায় সব ধর্মেরই নিয়ম হচ্ছে নেতা পরিবারতন্ত্র, অর্থাৎ পরিবার। দেখেন পীর, আমাদের দেশে যে পীর যারা রয়েছে, পীরের মারা গেলে তার পুত্র এভাবেই কিন্তু আপনার ক্ষমতা চলে আসে। তো তারা আবু লাহাব চিন্তা করলেন, যেহেতু উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রাসূল দাবি করছেন, নবী দাবি করছেন, তো তার বংশ নির্বংশ হয়ে গেল, তো তারপরে কে নবুয়ত্ব ধরে রাখবে, তারপরে কে রাসূলের দায়িত্ব পালন করবে? সে খুশি হয়ে মক্কার অলিতে গলিতে মানুষের মাঝে এই কথাটা প্রচার করতে লাগলেন যে নবী অবতার হয়ে গেছে, তার বংশের বাতি জ্বালানোর মতন আর কেউ নাই।